অনেক বছর আগে একদল দুঃসাহসী প্রত্নতত্ত্ববিদ মিশরের বা কোনো প্রাচীন সভ্যতার মরুভূমির গভীরে এক অদ্ভুত সুড়ঙ্গের সন্ধান পেলেন। দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর তারা এমন এক গোপন কক্ষের প্রবেশপথ খুঁজে পেলেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে লোকচক্ষুর আড়ালে ছিল। টর্চের আলোয় যখন তারা কক্ষের ভেতরে প্রবেশ করলেন, এক অদ্ভুত নিস্তব্ধতা আর প্রাচীনত্বের গন্ধ তাদের ঘিরে ধরল। ইটের তৈরি দেয়ালগুলোতে খোদাই করা ছিল অদ্ভুত সব চিত্রলিপি, যা দেখে মনে হচ্ছিল কোনো হারিয়ে যাওয়া সভ্যতার অজানা গল্প বলছে। কক্ষের এক কোণে স্তূপ করে রাখা ছিল অসংখ্য প্রাচীন জিনিস। উজ্জ্বল নীল আর সাদা রঙের কারুকার্যময় মাটির পাত্রগুলো যেন শত শত বছর পরেও তাদের সৌন্দর্য হারায়নি। তার পাশেই চকচক করছিল সোনার তৈরি মোটা বালা আর অসংখ্য মুদ্রা, যা সম্ভবত বহু মূল্যবান রত্ন ছিল। একটি পাথরের তৈরি সিন্দুক, যার গায়েও ছিল রহস্যময় কারুকাজ, সেটিকে ঘিরে ছিল আরও অনেক মুদ্রা, কিছু চকচকে সোনার, কিছু আবার সময়ের সাথে সাথে সবুজ হয়ে যাওয়া ব্রোঞ্জের। কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং হৃদয় বিদারক দৃশ্য ছিল সিন্দুকের পাশেই পড়ে থাকা একটি কঙ্কাল। কঙ্কালটি যেন কোনো মোটা কাপড়ে মোড়ানো ছিল। দেখে মনে হচ্ছিল এটি কোনো প্রাচীন মমি। তার হাতগুলো যেন সিন্দুক আর মুদ্রার দিকে বাড়ানো ছিল, যেন সে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার অমূল্য সম্পদ রক্ষা করার চেষ্টা করছিল। তার পাশে পড়েছিল আরও কিছু ব্রোঞ্জের তৈরি বস্তু, যা দেখে মনে হচ্ছিল কোনো প্রাচীন অস্ত্র বা সরঞ্জাম। প্রত্নতত্ত্ববিদরা বুঝতে পারলেন তারা কেবল একটি গুপ্তধনের সন্ধান পাননি, বরং একটি প্রাচীন জীবনের রহস্য উন্মোচন করেছেন।